Assalamu alaikum, students of class 8. I hope you have prepared lesson 5, Princess September part 1 very well. Now read Princess September part 2. Suddenly, September heard a tweet just behind her ear. হঠাৎ সেপ্টেম্বর তার কানের পেছন থেকে একটা টুইট আওয়াজ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটা চুপি চুপি ফিরে এসছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর বুঝতে পারলো তার বুকটা ধরাস করছে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। এবং সে আর কোনো ঝুঁকি নিল না। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টু হোল্ড অফ দ্য বার্ড। সে হাতটা বাড়িয়ে পাখিটিকে ধরে ফেলল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা এতে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং। তাই সে কোনো সন্দেহ করল না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। পাখিটি অবাক হলো যখন রাজকুমারী তাকে খাঁচা কাছে নিয়ে গেল। পুট হিম ইন, খাঁচার ভেতর রাখলো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, দরজা লাগিয়ে দিল। হি হপড আপ টু দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং। পাখিটা লাফিয়ে ওই দণ্ডের উপরে উঠল আর বলল, কি হয়েছে? সেপ্টেম্বর সেড সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। আমার মায়ের কিছু বেড়াল আজকে ঘোরাফেরা করছে। আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার। আমি আশা করি তুমি যেখানে আছো খুব নিরাপদ আছো। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, শুধু একবারের জন্য হলে আমি কিছু মনে করবো না। সে লিটল বার্ড, পাখিটি বলল। সো লং ইউ অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। সকালে কিন্তু আমাকে ছেড়ে দেবে। হি এট এ ভেরি গুড সাপার। সে ভালো রাতের খাবার খেলো। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাওয়া শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপ। কিন্তু গান গাইতে গাইতে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য ম্যাটার উইথ মি ইজ। আমি জানি না আমার কি হয়েছে। হি সেড, সে বলল। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আজকে আমার গান গাইতে ইচ্ছা করছে না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর, ঠিক আছে, খুব ভালো। গো টু স্লিপ ইনস্টেড। পরিবর্তে তুমি ঘুমোতে যাও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইংস। তাই সে তার ডানার ভিতরে মাথা রাখলো। অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। আর 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু। সেপ্টেম্বর ঘুমোতে গেল। বাট when the dawn broke, she was awakened by the little bird calling her at the top of his voice. কিন্তু যখন ভোর হলো তখন রাজকুমারী উঠে গেল পাখির ডাকে। পাখিটা প্রচণ্ড উচ্চ স্বরে ডাকতে লাগলো তাকে। ওয়েক আপ, উঠে পড়ুন হি সেড, পাখিটি বলল। পাখিটি রাজকুমারীকে জাগিয়ে তুলে দিল। ওপেন দ্য ডোর অফ দিস কেজ। খাঁচার দরজা খুলুন। অ্যান্ড লেট মি আউট, আমাকে বার করে দিন। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। আমি উঠতে চাই যখন মাটির মধ্যে, ঘাসের মধ্যে শিশির পড়ে থাকে, শিশির ভিজে থাকে। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর, তুমি যেখানে আছো খুব ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তোমার তো একটা সুন্দর সোনালি খাঁচা আছে। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। পাখিটি অত সব না বুঝে এসে বললো, শুধু আমাকে বের করে দাও। ইউ উইল হ্যাভ 3 meals a day। তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ফ্রম মর্নিং টিল নাইট। তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। আর তুমি তোমার মনের আনন্দে গান গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। ছোটো পাখিটি সে খাঁচার মধ্য থেকে বেরোতে চাইলো। বাট হি কুডন্ট, কিন্তু সে পারল না। হি বিট এগেন্স্ট দ্য ডোর। অফকোর্স হি কুডন্ট ওপেন ইট। সে দরজা বাবার হাত করতে লাগলো, কিন্তু খুলতে পারলো না। হি বিগান টু ক্রাই এগেন। সে আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, আমাকে বের করে দাও। তখন রাজকুমারী বলল, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ। আমি শুধুমাত্র তোমাকে খাঁচায় ভরেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। সেপ্টেম্বর বলল। But the little bird stood in the corner of the cage
কিন্তু যখনও ছোটো পাখিটা খাঁচার এক কোণে ছিল, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, তাকিয়ে ছিল নীল আকাশের দিকে, অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং কখনোই একটা গান গাইল না, কোনো সুর বা গান গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তুমি কেন গান গাইছো না আর তোমার সমস্ত কষ্ট ভুলে যাচ্ছ না? সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, আমি কেমন করে গান গাইবো? অ্যান্সার দ্য বার্ড, পাখিটি উত্তর দিল। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছপালা দেখতে চাই, অ্যান্ড দ্য লেক, হ্রদ দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, আর দেখতে চাই যে ধানের খেতে সবুজ ধান জন্মেছে। আমি দেখতে চাই গাছপালা, হ্রদ এবং সবুজ ধানের ক্ষেত। শেষে রাজকুমারী বলল, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি তাই হয়, তাই তুমি চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাবো, তোমাকে বেড়াতে নিয়ে যাবো। রাজকুমারী বলল। দেয়ার আর সাম ওয়ার্ড নোটস টু আইভরি, এক দণ্ড, এ হার্ড ইউলুইস মেটেরিয়াল মেড ফ্রম দ্য টাক্স অফ এলিফ্যান্ট, শক্ত হলুদ একটা বস্তু যেটা তৈরি হয় হাতির দাঁত থেকে। আর প্রাউলিং মানে হচ্ছে মুভিং কোয়াইটলি, দ্রুত চলে শান্ত হয়ে চলে যাওয়া, কুইকলি ইন ইন্টেনশন অফ হান্টিং, শিকার ধরার যে প্রবণতা, শিকার ধরার ইচ্ছাকে বলে প্রাউলিং। নাও গ্রামার। দেখো ন্যারেশন তোমাদের হোমওয়ার্ক ছিল 4 নম্বরটা, 3 নম্বর থেকে ছিল। 3 নম্বরে দ্য গার্ল সেজ রিতা ইজ বিজি, উত্তর লিখে নাও। দ্য গার্ল সেজ দ্যাট রিতা ইজ বিজি, একই থাকছে কারণ সেজটা প্রেজেন্ট টেন্সে আছে। 4 নম্বরে দ্য বয় টেলস আই হ্যাভ ডান ইট, এটা করো দ্য বয় টেলস দ্যাট, এন আইটা হি হবে, হি হ্যাজ ডান ইট। 5 নম্বরে মহিমা উইল সে মাই টিচার লাইকস মি, মহিমা উইল সে দ্যাট হার টিচার লাইকস হার, মহিমা মেয়ে বলে এখানে হার টিচার, এখানে হার হবে লাস্টে। 6 নম্বরে দেখো দ্য প্রিন্সেস সেজ আই হ্যাভ লস্ট মাই ওয়ে, দ্য প্রিন্সেস সেজ দ্যাট, এটা প্রেজেন্ট টেন্স আছে তাই জন্য সি হ্যাজ লস্ট হার ওয়ে। দে সে উই মাস্ট কিপ আওয়ার লোকালিটি ক্লিন, দে সে দ্যাট দে মাস্ট কিপ দেয়ার লোকালিটি ক্লিন। আরেকটা দ্য গার্ল উইল টেল আওয়ার টিচার ইজ গুড, দ্য গার্ল উইল টেল দ্যাট দেয়ার টিচার ইজ গুড। মানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, পাস্ট প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আছে বলে নো চেঞ্জ হচ্ছে, খেয়াল রাখতে হবে। এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে বলে রিপোর্টের স্পিচটা পাল্টে যাচ্ছে। তোমাদের হোমওয়ার্ক ছিল 4 থেকে 4টা করা ছিল 5 থেকে। দেখো একটা করছি, সি সেড আই বাই এ পেন, অ্যান্সার লেখো। সি সেড দ্যাট, আইটা সি হচ্ছে সি, আর বাইয়ের পাস্ট টেন্স বট, সি বট এ পেন। একইভাবে হি সেড আই এম বাইং এ পেন, এটা করো হি সেড দ্যাট হি ওয়াজ বাইং এ পেন। এ হবে রাজা সেড আই হ্যাভ বট এ বুক, এটা করো রাজা সেড দ্যাট হি হ্যাড বট এ বুক। সুমনা সেড I have been buying a pen, সুমনা সেড দ্যাট সি হ্যাড বিন বাইং এ পেন। এটা করো 3টে ভাগ করতে বলেছিলাম। হি সেড আই ক্লিন দ্য রুম, হি সেড দ্যাট হি ক্লিনড দ্য রুম। আর বাকি কোশ্চেন নিজে করতে পারবে। হি সেড, কোশ্চেন লিখবে 10 নম্বরে, যে হি সেড কমা কোশ্চেন শুরু আই অ্যাম ক্লিনিং দ্য রুম, উত্তর লিখবে হি সেড দ্যাট হি ওয়াজ ক্লিনিং দ্য রুম। তারপর লিখবে নেক্সট লিখবে হি সেড, পাস্ট পারফেক্ট লিখবে হি প্রেজেন্ট পারফেক্টে, হি সেড কমা কোশ্চেন শুরু আই হ্যাভ ক্লিনড দ্য রুম, উত্তর লিখবে হি সেড দ্যাট হি হ্যাড ক্লিন দ্য রুম। এভাবে তোমার নিজেরা টেন্স 12টা টেন্স সব করে করতে পারো। একটা জিনিস খেয়াল করো, যদি পাস্ট টেন্স থাকে দুটোই, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টের স্পিচটা পাস্ট টেন্স, তাহলে কি হয়ে যাবে? রিপোর্টের স্পিচটা পাস্ট টেন্স, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যেমন দেখো হি সেড আই পাস দ্য এক্সাম, উত্তর হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সাম। সিম্পল পাস্ট হয়ে গেলো পাস্ট পারফেক্ট। আবার পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট ফরওয়ার্ড কন্টিনিউয়াস। আবার পাস্ট পারফেক্ট থাকবে পাস্ট পারফেক্ট। এগুলো ভালো দেখে নাও, এগুলো মুখস্থ করবে, এগুলো তোমার হোমওয়ার্কের বাড়িতে নিজেরাই চেষ্টা করবে, এগুলো আবার দেখাতে হবে না, আমরা পরে এগুলো নিজেরাই করে সলভ করবো। আজকে নেক্সট তোমাদের ন্যারেশন শেখানো হচ্ছে, নেক্সট সেন্টেন্স শেখানো হচ্ছে। তোমার ভালো করে দেখো। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে ভালো করে খেয়াল করো। রুল 1, রিপোর্টিং ভার্বটা উঠে গিয়ে, মানে সেড টু, সেড এগুলো উঠে গিয়ে পাস্ট টেন্সে আস্কড বা ইনকোয়ার্ড বা ওয়ান্টেড টু নো বসবে। 2 নম্বরে দেখো নিয়ম, WH ওয়ার্ড থাকলে সেটি বসবে। রিপোর্টের স্পিচ শুরু হলে WH ওয়ার্ড সেটি বসবে, না হলে ইফ বা ওয়েদার বসবে।
আর দ্যাট কখনো বসবে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, মানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ভালো করে ওটা মুখস্থ করবে, যে অ্যান্সারগুলো করার চেষ্টা করো। হি সেড হোয়াট ইজ ইউর নেম, তাহলে হি সেড টু, সিট টু টিপ্পনি ভার্বটা উঠে গিয়ে আস্কড, হি আস্কড মি, ডাব্লিউ ওয়াটা আসছে, হোয়াটটাই বসলো, সাবজেক্ট কোনটা, ইউর নেম, তার মাই নেম হয়ে গেল, আর ইসটা লাস্টে ওয়াজ, আগে সাবজেক্ট তারপর ভার্ব। একইভাবে ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ কাম, অ্যান্সার হচ্ছে ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড কাম। তো এটা করো, এটা হোমওয়ার্ক থাকবে। হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, কোথায় বাস করো। তারপরে ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ ডান ইট, এটা করবে নিজেরা। এগুলো পড়বে 5 থেকে 5, 6, 7, 8। আর এটা WH ওয়ার্ড দেখো নেই, ডু মানে অক্সিলারি ভাব দেওয়া আছে। হি সেড টু মি ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, সে আমাকে বললো তুমি কি ফুল পছন্দ করো, তাহলে হি আস্কড মি ইফ, ইউটা আই হয়ে গেল, আই লাইক ফ্লাওয়ার। এখানে ইফ হলো কেন, WH ওয়ার্ড নেই, এটা কোশ্চেনটা ইয়েস নো অ্যান্সার আছে, তাই জন্য ইফ হবে। আবার দেখো হি সেড টু মি ডু ইউ নো দ্য ম্যান, হি আস্কড মি ইফ আই নিউ দ্য ম্যান, প্রেজেন্ট টেন্সে পাস্ট হয়ে গেল। এগুলো হোমওয়ার্ক নিজে করবে। হি সেড টু মি ডিড ইউ গো দেয়ার, হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইট, এগুলো নিজে চেষ্টা করবে। এখন প্রেজেন্ট ভার্ব দেখো, হোমওয়ার্ক ছিল তোমাদের এ ফায়ার ইরাপ্টেড, আগুন ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়ে গেছে ব্রেক আউট, পাস্ট টেন্সে ব্রোক আউট। অ্যারাইভ হাজির হওয়া, তো টার্ন আপ। ডিস্ট্রিবিউটেড ভাগ করে দেওয়া, তো গিভ অ্যাওয়ে পাস্টে আছে, গেভ অ্যাওয়ে করে দাও। রিমেম্বার্স মনে করা, স্মরণ করা, কল আপ, এস আছে প্রেজেন্ট টেন্স, কলস আপ করে দাও। আর এটা তোমাদের নেক্সট হোমওয়ার্ক, অবশ্যই হোমওয়ার্কগুলো করবে আর দেখাবে। থ্যাংক ইউ।